ওয়েলকাম এভরিওয়ান ইন পার্ট 2। আজকে আমরা লিকুইড ব্লাশ অ্যাপ্লিকেশন থেকে স্টার্ট করব। এখানে আমি এর একটা ব্লাশ ইউজ করছি। এই ব্লাশটা খুবই ভালো। ব্লাশ সবসময় আমরা ওপরের দিকে ব্লেন্ড করব যাতে আমাদের ফেসটা একটু আপলিফট দেখায়। এই অ্যাঙ্গেল বরাবর ওপরের দিকে ব্লেন্ড করবে। এরপর আমি চলে যাব পাউডারে। তো সেক্ষেত্রে আমি এখানে ইউজ করব হচ্ছে রিকোটেড ট্রান্সলুসেন্ট পাউডার। তো আমি প্রথমে পাউডারটাকে নিয়ে এখানে ডাস্ট অফ করে দিন। আমরা বাকিটা স্কিনে অ্যাপ্লাই করব এইভাবে ট্যাপ ট্যাপ করে। ড্র্যাগ করবে না একদম, তাহলে স্পট থেকে কনসিলার সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যাদের হচ্ছে বেশি সোয়েট প্রবলেম তারা একটুখানি বেকিং করে নিতে পারো। তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো, তোমাদের কাছে কম্প্যাক্ট থাকলে কম্প্যাক্টও ইউজ করতে পারো। তবে প্রত্যেকটা পাউডারই এইভাবে প্রেস করে করে ইউজ করবে। এরপর আমরা আই মেকআপে যাবো। পরে এই কনসিলারটা লাগিয়ে আমরা ব্লেন্ড করবো। আমার বেশি সাদা কনসিলার দিনের জন্য একদম পছন্দ নয়। আগে কনসিলার লাগিয়ে নিয়ে দেন তোমরা আইব্রো ড্র করবে। আগে কনসিলার লাগিয়ে সেম প্রসেসে ড্যাপ ট্যাপ করে আই বেসটাকে ট্রান্সলুসেন্ট পাউডার বা যে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। আজকে আমি তোমাদেরকে একটা সফট স্মোকি আইজ করে দেখাবো। একদম প্রমিনেন্ট স্মোকি আইজ নয়, তবে খুব লাইট, যেটা কিনা তোমরা দিনের বেলা ক্যারি করতে পারবে। তো ফার্স্টে আমরা একটা ব্ল্যাক আই পেন্সিল নেব, সেটাকে দিয়ে একটা র্যান্ডাম একটা লাইন ড্র করে নেব। তো আমি র্যান্ডাম ড্র করে নিয়েছি। এরপরে আমরা এটাকে স্মাচ, এক্ষেত্রে আমি এরকম একটা পেন্সিল ব্রাশ ইউজ করব, যেটা দিয়ে আমি এটাকে স্মাচ করব। এখান থেকে ব্ল্যাক আর এই ব্রাউন শেডটাকে আমি মিক্স করব, দেন আমি স্মাচ করব। আমরা সবসময় উপরের দিকে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। লিফট ওভার প্রোডাক্টটাকে আমরা ইনার কর্নারে অ্যাপ্লাই করব। একটা স্মোকি এফেক্ট অলরেডি চলে এসেছে। দেন আমরা এর উপরে একটা ব্রাউন আইশ্যাডো ইউজ। আপার আইলিডে ব্রাউন আইশ্যাডো অ্যাপ্লিকেশনের ক্লিপটা আমি কোনো কারণবশত নিতে ভুলে গেছি। এবার ব্রাশের মধ্যে যেই লেফট ওভার প্রোডাক্টগুলো থাকবে সেটা আমরা জাস্ট অল্প করে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে সেম প্যালেট থেকে একটা ব্রাউন শেড পিক করে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এরপর শুধুমাত্র আউটার কর্নারটাকে ডার্ক করার জন্য ব্ল্যাক এবং ব্রাউন কালারটাকে মিক্স করে অ্যাপ্লাই করব। আই মেকআপের ক্ষেত্রে ইনার কর্নারকে বেশি ডার্ক করলে ভালো লাগবে না। দেখো আমি আউটার কর্নারটাকে বেশি ডার্ক রেখেছি আর ব্রাশের লেফট ওভার প্রোডাক্টটাই শুধুমাত্র ইনার কর্নারের দিকে ড্র্যাগ করেছি। যারা কাজল পরতে পছন্দ করো না বা কাজল অ্যাপ্লাই করলে চোখ থেকে জল পড়ে, তারা এই স্টেপটা স্কিপও করতে পারো। এত দূর পর্যন্ত আই মেকআপটা সুন্দর লাগবে, কোনো অসুবিধা নেই। তো আমি আপার ল্যাশ লাইনেও কাজল লাগাবো। তো আমি এখানে মেবেলিনের মাস্কারা ইউজ করছি। আমার যে আইল্যাশ কালারটা বাড়িতে রেখে এসেছি, ওই কারণে আমি ইউজ করতে পারছি না। বাট তোমাদের কাছে যদি কালার অ্যাভেলেবেল হয়, ফার্স্টে কাল করে নিও, দেন মাস্কারা অ্যাপ্লাই করো। ওকে, তোমাদের জন্য একটা টিপস রয়েছে। যদি তোমাদের কাছে খুব কম টাইম থাকে, সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, এরকম করে এই আঙুলে আর এই আঙুলে দুটো কন্ট্রোল পাউডার নেওয়ার পরে এইভাবে হাতটা রেখে সোজা এইভাবে দেখো। এবার ব্লেন্ড করতে হবে অবভিয়াসলি, তো তোমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারো। আমার সময় কম থাকে তো আমি এইভাবেই করে নিই। মানে আমি একটা ক্রিম হাইলাইটার ইউজ করবো। ডে টাইমে আমার মনে হয় পাউডার হাইলাইটার বেশি চকি দেখায়, এই কারণে জাস্ট আমার হাইলাইটিং পয়েন্টসগুলোতে আমি হাইলাইট করে নেবো। কতটা পিগমেন্টেড আর এর প্রাইস তো মাই গড। আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, যেটা হচ্ছে লিপস্টিক। যেহেতু আমি চোখটাকে একটু ডার্ক করেছি, সেক্ষেত্রে আমি অবভিয়াসলি নিউ লিপস্টিক প্রেফার করব। ইনসাইডের একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি। ওকে, নেক্সট আমি লিপটাকে ফিল করার জন্য এখানে ইউজ করছি লাভ আর্থের একটা লিপ শেড। এটা ব্রাউন টোনের একটা নিউড শেড, যেটা কিনা সমস্ত স্কিন কমপ্লেক্সনকেই কমপ্লিমেন্ট করবে। তো এই শেডটা আমি তোমাদেরকে বলে দেবো। এই শেড হচ্ছে স্প্যানিশ কফি, লাভ আর্থের লিপস্টিক। তো তোমরা নাইকাতে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ফুল বেস মেকআপ উইদাউট এনি ফাউন্ডেশন। তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। যদি এরকম আরও মেকআপ দেখতে চাও, তাহলে আমার পূজা সিরিজটাকে অনেক ভালোবাসা দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রেস করে দিও। পঞ্চমীর লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।